আপনি কি আছেন দোজকি? এটা এটা তো আলাদা কথা ভাই। আল্লাহর পরে দায়িত্ব দিয়েন না। আপনি নিজে বলেন যে এই গ্রামে কি দোজকি লোক আছে? নাই। আপনারা একমত নাই। যদি থাকে তাহলে দেখাই দেন, দেখাই দিতে পারবেন না। তবে আমি বলতে পারি দোজকি লোক এই গ্রামে কিছু না কিছু আছে। এখন যদি বলি বাংলাদেশ জামাত ইসলাম যারা করে, যারা জামাত ইসলামের দল করে, জামাত ইসলামীতে যারা ভোট দেছে এরা দোজকি। এই দেখেন মতে খেটে গেছে ওই লোকের। এই তো লোক পাওয়া গেছে বলতে, তাও মিথ্যা নয়। তালি দেখেন, রোগ দেখেন ধরা পড়ে গেছে। বলো ভাই, বাংলাদেশ জামাত ইসলামীর লোক জাহান্নামে যাবে এ কথা বলার অধিকার কি আমার আছে? জোরে বলেন আছে? এখন আপনারা কেউ কেউ বলবেন হুজুর জামাত ইসলামের লোক জাহান্নামে যেতেও পারে আলাদা, আর যাবে আলাদা। জামাত ইসলামের লোকদেরকে যদি আমি জাহান্নামী বলে ফতোয়া দিয়ে যাই, আমার বিশ্বাস মঞ্চের থেকে নামা সম্ভব। তার আগেই আমারে উল্টো উত্তম মাধ্যম শুরু করবে। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তাদেরকে আমি জাহান্নামী দিতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবার বলুন তো, বিগত 15-16 বছর যারা দেশ চালিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এরা যাবে জাহান্নামে। হ্যাঁ, এ কথা বলার অধিকার আমার কি আছে? না, অধিকারে নাই। কেন নাই? আওয়ামী লীগের ভিতরে নামাজি লোক ছিল না? আওয়ামী লীগের ভিতরে হজ করা লোক আছে না নাই? আওয়ামী লীগের ভিতরে তাহাজ্জুদ গুজারি মানুষ আছে। সুতরাং আওয়ামী লীগকে আমি জাহান্নামে দিতে পারলাম না। তাহলে জামাত ইসলামের লোক জাহান্নামে গেল না, আওয়ামী লীগের লোকও জাহান্নামে গেল না। তাহলে আমি কি কথা বলতে পারি বর্তমান যারা সরকারে আছে, বাংলাদেশ বিএনপি, ন্যাশনাল পার্টি, এদের দলের লোক দোজখে যাবে, এ কথা বলার অধিকার কি আমার আছে? জোরে বলেন আছে? আর যদি বলি ও আল্লাহ ওরা আমার ধর্মে চামড়া খুলে লবণ দেবে, তাহলে বিএনপির লোক জাহান্নামে যাবে না, আওয়ামী লীগের লোক জাহান্নামে যাবে না, জাতীয় পার্টির লোক জাহান্নামে যাবে না, জামাত ইসলামের লোক জাহান্নামে যাবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ নিশ্চয়ই এই 4টে দলের কোনো একটা দলের সাপোর্ট করে না? তাহলে আমি কোন দিকে যাবো? ওয়াজ করতে এসে মহাবিপদে পড়েছি ভাই। নিউট্রালে করবেন? সেই নিউট্রাল, তাহলে কোন দিক যাব? নিউট্রাল তো এই 4 দলের তো একটা দলের লোক তো আছে নাকি? আপনারাই বললেন এখানে জাহান্নামী লোক নাই, আবার বলেছেন জাহান্নামী লোক আছে। এখন যে কয়টা লোক আছে এই 4 দলের সমর্থন করে তো নাকি? তাহলে আওয়ামী লীগ জাহান্নামে যাবে না, বিএনপি জাহান্নামে যাবে না, জাতীয় পার্টি জাহান্নামে যাবে না, জামাত ইসলাম জাহান্নামে যাবে না। তাহলে জাহান্নামে যাবে কি গরু আর ছাগল? কোরআন এই তো, এই মুরব্বী তখন পরে একটা কথা বলেছে, আমি 4 গ্রুপের কাউকে জাহান্নামে দিতে পারলাম না, কারণ দিলেই ক্যাসাল বাঁধবে, মারামারি বাঁধবে। এবার আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও বাংলাদেশের কোন লোক জাহান্নামে যাবে কিনা? প্রশ্নটা কার কাছে করব? এবার 2 নম্বর প্রশ্ন করব, আল্লাহ যদি বাংলাদেশের কোন লোক জাহান্নামে যায় তাদের ভিতরে যশোরের কোন লোক আছে কিনা? যদি থাকে আল্লাহর কাছে প্রশ্ন করব, আল্লাহ যারা জাহান্নামে যাবে তাদের ভিতরে মনিরামপুরি কোনো লোক আছে কিনা? আল্লাহ যদি উত্তর দিয়ে দেয়, আর সেই উত্তর দেওয়ার পরে যদি ধরা খেয়ে যায় জামাত ইসলামকে আমি বাঁচাইতে পারবো না। প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তর দিতে যেয়ে যদি বাংলাদেশে এখন যারা ক্ষমতায় ওনাদের নাম এসে যায়, আমি ঠেকাইতে পারবো না। প্রশ্নের উত্তর দিতে যেয়ে যদি আওয়ামী লীগের নাম এসে যায়, আমি ঠেকাইতে পারবো না। তাহলে প্রশ্নটা করব কার কাছে? আল্লাহ যদি উত্তর দেয় কারোর মনে কোনো কষ্ট থাকবে, তাহলে এবার আল্লাহর কাছে প্রশ্ন করব।
যে আল্লাহ তুমি বলে দাও যশোরে দোজখে যাবে কারা? বলবো? তাহলে হ্যাঁ, ওরে ভাই আমার বলতে দেন। তাহলে প্রশ্ন করব কার কাছে? আল্লাহ উত্তর দেবে দোজখে যাবে কারা। এখন আল্লাহর উত্তর আমরা নিয়ে বাড়ি যাব তো ইনশাল্লাহ, বাড়ি যাব তো ইনশাল্লাহ। আমি যে বিষয়ে কথা বলবো আপনারা কি ক্লিয়ার হতে পেরেছেন? যে দোজখে যাবে কারা, প্রশ্নটা কার কাছে করব? এখন আল্লাহ যদি উত্তর দিয়ে দেয় আমাদের মনে কোনো কষ্ট দুঃখ নাই। তাহলে কি হলো? আল্লাহর উত্তর আমরা শুনবো না? শোনেন, আল্লাহর উত্তর আমরা শুনবো না। প্রধান অতিথি আসুক যে আসুক তাকে তো এখানে আসতে হবে নাকি? বলুন তো, আল্লাহর কোরআনের আলোচনা চাইতে কি প্রধান অতিথির সম্মান বেশি? তাহলে ওটা চলা করতেছেন কেন? উনি আমার ভাই, একই কম্বলের ভিতরে থাকা লোক, একই মামলার আসামি। যশোর কোর্টে আমার 4টে মামলা ছিল, ওই মামলার পরিচালনাকারী ওনারাই। সুতরাং আমার চাইতে আপনার আপন লোক উনি নয়। এই জন্য আল্লাহর কোরআনের কাছে সহযোগিতা করুন। কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআন তুমি বলে দাও মনিরামপুরী থেকে দোজখে যাবে কারা? প্রশ্ন করব। এবার উত্তর নেব না? কোন সূরা? সূরা মুদ্দাসসির। সবাই মিলে লোকেশন নেন যাতে করে আগামীকাল আপনার খুঁজতে সুবিধা হয়। সভাপতি সাহেব আপনি একটু লোকেশন নেবেন। সেটা হলো কোন সূরা? সবাই মিলে বলেন কোন সূরা? সূরা মুদ্দাসসির 29 নম্বর পারার 29 নম্বর পারার ৭৪ নম্বর সূরা। কোরআন শরীফের কত নম্বর সূরা? কত নম্বর পারা? হ্যাঁ, 29 নম্বর পারার ৭৪ নম্বর সূরা। সূরা মুদ্দাসসির, আয়াত সংখ্যা 56, রুকু সংখ্যা 2। 56টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 40, 41, 42, 43, 44। কয়টা আয়াত? 40, 41, 42, 43, 44। কয়টা আয়াত? 5টা আয়াত। আল্লাহ বলতেছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ভালো লোকদের জন্য একটা থাকার জায়গা আল্লাহ করে রেখেছেন। সেই জায়গাটার নাম কি? সবাই মিলে ঠাস ঠাস করে উত্তর দেবেন। আমি কি মেয়ে লোকের সামনে কথা বলছি না পুরুষ লোকের সামনে কথা বলছি? আপনারা কি বেশি আছেন না মারা গেছেন? বুকে হাত দিয়ে দেখেন তো, মারা গেছেন না বেশি আছেন? তাহলে কথা হবে পুরুষ লোকের মতন ঠাস ঠাস করে। ম্যাও ম্যাও করেন কেন? আগের মতন আর এমনটি নাই যে কথা বললে আওয়ামী লীগ আওলারা ধরে নিয়ে যাবে। খোদার কসম, এখন সবাই এক। কোন আওয়ামী লীগ যদি মাথা উঁচু করে ওর কাল্লা আলাদা করে ফেলা হবে। সুতরাং কথা বলবেন পুরুষ মানুষের মতন। আল্লাহ ভালো মানুষের থাকার জন্য একটা জায়গা তৈরি করেছেন। সেই জায়গাটার নাম কি? সবাই মিলে বলেন। আর খারাপ মানুষের থাকার জন্য আল্লাহ একটা জায়গা তৈরি করে রেখেছেন। সেই জায়গাটার নাম কি? জাহান্নাম। এখন কি জান্নাত জাহান্নাম দেখা যায়? কথা বলেন। এখন জান্নাতও দেখা যায় না, জাহান্নামেও দেখা যায় না। কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম দেখা যাবে না? যাবে না? যাবে। এবার বলুন তো, জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন কয়টা? জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন কয়টা? জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন কয়টা? 7টা। আল্লাহ বলতেছেন ফি জান্নাতিন। কিয়ামতের দিন একদল মানুষকে ভালো মানুষের বিচার করে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ বলবে তোমরা জান্নাতে যাও, জান্নাতের ভিতরে তোমরা আরামে থাকো, জান্নাতের ভিতরে তোমরা খুশিতে থাকো। জান্নাতীরা জান্নাতে চলে যাবে। অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে।
স্বামী স্ত্রী গল্প গুজব করবে, বাবা সন্তান গল্প করবে, নেতা নেত্রীরা গল্প করবে। কারণ সবাইকে আল্লাহ দয়া করে ক্ষমা করে কি দিয়েছে? জান্নাত দিয়েছে। জান্নাতের ভিতরে আনন্দ সহকারে গল্প গুজব করবে, বিভিন্ন কথা নিয়ে আলোচনা করবে। হঠাৎ করে খেয়াল করবে নিচে একদল লোক কান্নাকাটি করছে। তারা বলবে, আল্লাহ আমাদের মাফ করে দাও, আমাদেরকে হেফাজত করো, আর এত কষ্ট সহ্য করা যায় না। জান্নাতীদের কানে ওই জাহান্নামীদের আওয়াজ পৌঁছায় যাবে। তারা বলবে, ভাই, ও আমার ভাই, ও আমার স্ত্রী, ও আমার স্বামী, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার হুজুর, ও আমার নেতা, কারা এত কান্নাকাটি করে? চলো তো জানালার কাছে যেয়ে দেখি নিচে কারা কান্নাকাটি করছে, কারা কোলাহল করছে। জান্নাতি মানুষগুলো জান্নাতের দরজায় আসবে অথবা জান্নাতের জানালায় আসবে। এসে দেখবে একদল মানুষ নিচে দাঁড়িয়ে রয়েছে, পরনে কাপড় নাই, মাথার উপরে সূর্য উঠেছে, কাঁদতেছে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। এবার জান্নাতীরা প্রশ্ন করবে, ইয়াতাসাব আলুনা আনিল মুজরিমিন। ভালো আছেন? সে নেতা কই? হায় হায়, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জান্নাতীরা আগের থেকে কোথায় গেছে? বেহেশতে চলে গেছে। আচ্ছা বলুন তো, জান্নাত উপরে না নিচে? জান্নাত উপরে আর জাহান্নাম নিচে। জান্নাতীরা উপরে আনন্দ করতে করতে নিচের লোকের কান্না যখন তাদের কানে পৌঁছে যাবে, তখন তারা জান্নাতের দরজায় অথবা জান্নাতের জানালায় আসবে। এসে দেখবে একদল লোক কান্নাকাটি করতেছে। ওই লোকগুলোরে চেনা যায়, ওই লোকগুলোর মনিরামপুরীর লোক, ওই লোকগুলো যশোরের লোক, ওই লোকগুলোর ভিতরে সাতক্ষীরার লোক আছে, ওই লোকগুলোর ভিতরে ঢাকার লোক আছে, ওই লোকগুলোর ভিতরে কলরুয়ার লোক আছে, ওই লোকগুলোর ভিতরে লেবুগাতির লোক আছে। জান্নাতীরা এবার প্রশ্ন করবে, ও ভাই, তোমাদের তো চেনা চেনা মনে হয়, তোমরা দোজখে যাচ্ছ কেন? এখনো বলো আপনাদের দোজখী বলিনি, বলো আমি, উল্টো বুঝেন না। আবার উল্টো বুঝেন না, যাও হুজুরি ডেকে নিয়ে আসলাম, সাতক্ষীরার তার লেবুগাতির লোক সব জাহান্নামি দিয়ে গেল। আমি বলে একবারও বলিনি আপনারা জাহান্নামি। জান্নাতি লোকরা নিচের দিক তাকাই দেখতেছে, কিছু চেনা চেনা লোক জাহান্নামের সামনে কি করতেছে? কান্নাকাটি করতেছে, দাঁড়িয়ে আছে, পরনে কি নাই? কাপড় নাই। এই লোকগুলো সম্পর্কে জান্নাতীরা প্রশ্ন করবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। ও অহংকারীরা, ও ইসলামের বিরোধী গ্রুপ, ও খেজুর চুরি করা গ্রুপ, ও শাড়ি কাপড় চুরি করা গ্রুপ, ও ইঞ্জিনিয়ারিং করে একজনের রায় আর একজনের দেবা গ্রুপ, তোমরা যে মুজরিম, তোমরা যে অন্যায় করেছ, তোমরা জাহান্নামের সামনে আসলে কেন? ঘটনা কি? হোয়াট ইজ দিস? তোমরা জাহান্নামের সামনে আসলে কেন? মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের সামনে তোমরা কারা দাঁড়িয়ে আছো? আমরা জান্নাতে একটু জানতে চাই। তখন সাকার জাহান্নাম কয়টা বললাম? তার ভিতরে একটা হচ্ছে লাজা, একটা হলো হুতামা, একটা হলো হাবিয়া, একটা হলো জাহান্নাম, আর একটা হলো সাকার। সাকার নামক জাহান্নামের সামনে তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা কারা? এই লোকগুলো উপরের দিকে তাকাইয়ে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, ও জান্নাতি মানুষেরা, আমরা সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছি। চার গ্রুপের মানুষ, চার শ্রেণীর মানুষ আমরা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছি। কোন জাহান্নাম? এই কথা বলেন, কথা বলেন, কোন জাহান্নাম? সাকার নামক জাহান্নামের সামনে আমরা দাঁড়িয়ে আছি চার গ্রুপ। এবার জান্নাতীরা বলবে, ফেরেশতারা বলবে, আগের লাইনে প্রথম সারিতে দাঁড়াইয়া আছো কারা? তখন তারা বলবে,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যারা জাহান্নামের আগের লাইনে দাঁড়াই আছি, আমরা সবাই বেনামাজি। তাহলে সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়াই আছে কয় গ্রুপ? কয় শ্রেণীর মানুষ? তার ভিতরে প্রথম যারা সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে তারা কি? জোরে বলেন, তারা কি? তাহলে এবারে যদি জামাত ইসলামের ভিতরে বেনামাজি বেশি থাকে, তাহলে বলবো জামাত ইসলামী জাহান্নামী দল। একথা বলা যাবে? একথা বলার অধিকার আমার আছে? এই কথা বলেন, এ কথা বলার অধিকার আমার আছে? আল্লাহ বলতেছে যে দলে বেনামাজি বেশি সে দল জাহান্নামী। জামাত ইসলামের ভিতরে যদি বেনামাজি বেশি থাকে, নিঃসন্দেহ জামাত ইসলাম জাহান্নামী দল। এবার এটা যেমন ঠিক জোরে বললেন, জামাত ইসলামের দলে যদি বেনামাজি বেশি থাকে জাহান্নামী দলে যেমন জোরে বললেন, এবার জোরে বলুন তো, যদি বিএনপির ভিতরে বেনামাজি বেশি থাকে, বিএনপি জাহান্নামী দল। এ কথাটা জোরে হবে না, তাহলে ফ্যামিলি কার্ড পাবেন না। আপনি সাতক্ষীরার লোকে আগে জামাতের দোষ দিচ্ছেন। এ কথাটা জোরে বললে কি কার্ড পাওয়া যাবে না? এবারে যদি বলি আওয়ামী লীগের ভিতরে যদি বেনামাজি বেশি থাকে, নিঃসন্দেহ আওয়ামী লীগ বেনামাজি, আওয়ামী লীগ জাহান্নামী দল। যদি জাতীয় পার্টির ভিতরে বেনামাজি বেশি থাকে, তাহলে বেনামাজি বেশি থাকার কারণে জাতীয় পার্টি কোন দল? এবার আমি আপনাদের কাছে লেবুগাতি মানুষের কাছে পায়ে হাত দিয়ে বলি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, ওটা আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় হলো জামাত ইসলামের ভিতরে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? এবার আসুন হাদিসে যাই। আল্লাহ রসুল বলেছেন, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে যেই জাতির ওটা বসা, সেই জাতির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। এখন আপনি বেনামাজি লোকদের সঙ্গে ওটা বসা করবেন, বেনামাজি লোক যদি জাহান্নামে যায় আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। আর নামাজি লোকদের সঙ্গে যদি ওটা বসা করেন, নামাজি লোক যদি জান্নাতে যায়, আল্লাহর কসম আপনিও জান্নাতি। রাজনীতি হচ্ছে না তো আবার? কিছু কিছু লোকের তো চুলকায়, চুলকানি লোক আগেও ছিল, এখনো 2-4 জন। জীবনে কম যন্ত্রণার ভিতর দিয়ে এই পর্যন্ত বেরিয়ে আসেনি। 20টা মামলার আসামি, 5 দিন রিমান্ডে ছিলাম, 5 দিন অন্ধকার কামরায় রেখেছিল রিমান্ডে, তারপরে গুম করে 3 বার গুলি করেছে। এরপরও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। 20টা মামলায় 1 বছর জেল খাটলাম, 1 বছর জেলকে 300 দিন জেল খাটলাম। সেদিনও বাতিলের কাছে মাথা নত করিনি, আজকে মাথা নত করার প্রশ্নই ওঠে না। ফ্যান বন্ধ করে না থাকলে ওদিক ফ্যান চালিয়ে এদিক যদি হয়ে যায় তাহলে সব বন্ধ। ঠিক আছেন তো আপনারা? ঠিক আছেন তো? বুকে হাত দিয়ে দেখুন তো, মারা গেছেন না বেশি আছেন? বেশি আছেন তো আপনারা? তাহলে কথা হবে বীর পুরুষের মতন, জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। ঠিক আছে, কিচ্ছু দেওয়া লাগবে না। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যেই দলের ভিতরে বেনামাজি বেশি সেই দলটা জাহান্নামী দল, আর যেই দলের ভিতরে নামাজি বেশি সেই দলটা জান্নাতি দল।
কিয়ামতের দিন সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুই ভাগ হয়ে যাও। আমার এই মুরব্বী, আমি যখন বলেছিলাম জাহান্নাম, জামাত ইসলাম জাহান্নামী দল, উনি বলেছিলেন ঠিক। এই জন্য আপনি দয়া করে কথাগুলো খুব হৃদয়ের কান দিয়ে শুনবেন। আমি কারোর পক্ষে দালালি করার জন্য আসিনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? এই মাদ্রাসা কি শুধু জামাত ইসলামের লোকে চালায়? এই মাদ্রাসা কি শুধু বিএনপির লোকে চালায়? তাহলে দলের পক্ষে কথা হবে কেন? কথা হবে কোরআনের পক্ষে। কথা হবে কিসের পক্ষে? কোনো দলের পক্ষে কথা হবে না, কথা হবে সব কোরআন দিয়ে কোরআনের পক্ষে। কিয়ামতের দিন আল্লাহ বিচারক হয়ে বসবেন, মানুষদেরকে বলবেন নামাজি আলাদা হয়ে যাও, বেনামাজি আলাদা হয়ে যাও। কারণ নামাজি লোকদের জন্য জান্নাত, বেনামাজি লোকদের জন্য কি? জাহান্নাম। কারণ আল্লাহ নিজেই বলেছে সাকার নামক জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে সব কি? সব দাঁড়িয়ে আছে যারা, তারা কি? বেনামাজি। এখানে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের কথা বলিনি। আল্লাহ বললেন সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে তারা সব বেনামাজি। আল্লাহ কিয়ামতের দিন বলবেন নামাজি লোক আর বেনামাজি লোক আলাদা হয়ে যাও। ঠিক সেই সময় কিছু চালাক মানুষ, ধরে নেন সেগুলো যশোরের লোক, কারণ যশোরের লোক চালাক বেশি, যশোরের লোক মাস্তান বেশি, যশোরের লোক এদিকের মাল ওদিক ঘুরুই দিতে পারে বেশি। আবার যশোরে বড় বড় আলেম আছে, আছে না? আছে না? আছে না? যশোর আমিনিয়া আলিয়া কামেল মাদ্রাসার আমি ছাত্র। বারান্দিপাড়া কওমি মাদ্রাসা বিরাট বড় মাদ্রাসা। এখানে আলেম আছে, এখানে মুফতি আছে, এখানে কওমি আছে, এখানে আলিয়া আছে, এখানে জান্নাতি মানুষ যেমন আছে, খারাপ মানুষ দুই একজন থাকলেও থাকতে। আল্লাহ বলবেন নামাজি লোক আর বেনামাজি লোক আলাদা হয়ে যাও। কিছু চালাক মানুষ নামাজি বেনামাজি নামাজির কাতারে যেয়ে দাঁড়াই থাকবে, আল্লাহ আমরা সবাই নামাজি। এরকম লোক আমার সমাজে আছে না নাই? দেখবেন আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা আওয়ামী লীগের লোক, জয় বাংলা। আবার বিএনপি ক্ষমতা গেছে, এখন কয় তারেক জিয়া, তারেক জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। তারেক জিয়া এসেছে, দেশটা উন্নতি হয়েছে, এখন তারেক জিয়ার পক্ষে স্লোগান দেয়। আবার কিছুদিন পরে যদি জামাত ইসলাম আসে, দেখবেন সবার কাতারের আগে উনি। মোনাফেক বললে আমার আর বাড়ি যাইতে দেবে না, এই জন্য আমি মোনাফেক বলবো না। তাই এরা খুব চালাক, যে যখন ক্ষমতায় যায় তার দলেই থাকে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের বাংলাদেশের কিছু হুজুররা যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ততদিন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিছুই বলেনি। যেই না আওয়ামী লীগ পালাইছে, সবারই চাইতে ওই হুজুররা আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি কথা বলে। মুখে যদি সাহস থাকে, ওনারা 15 বছর ক্ষমতায় ছিল, তখন তোমার জবান খুলিনি কেন? দালাল না? এ দালালের ভিতরে বড় বড় হুজুররাও। সে হুজুররা আবার ওয়াজ করতে আসে প্লেনে, সে হুজুরদের আবার 1,20,000 টাকা না দিলি দুদেল বান্দা কলমা চোর, না পাই শ্মশান না পায় গোর। ও আমার ভাইয়েরাম, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ বললেন নামাজি লোক আলাদা হয়ে যাও, বেনামাজি আলাদা হয়ে যাও। এবার নামাজি লোকদের ভিতরে কিছু বেনামাজি ঢুকে পড়বে, কারণ 2 নম্বরই এখানেও চলতেছে, ওখানেও চলার জন্য চেষ্টা করবে, তবে আল্লাহর কাছে পারবে না। এবার ফেরেশতারা বলবে আল্লাহ, যশোর জেলার মনিরামপুর থানার লেবুগাতির কিছু লোক না বেনামাজি, কিন্তু নামাজির ভিতরে ঢুকে পড়িয়েছে। আল্লাহ বলবে এত চালাক? কয় আল্লাহ ওরাই এত চালাক যে 168টা আসন পেয়েছিল এক দল, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে ওদের দল 68টা এরা একসাথে নিয়ে নিল। আল্লাহ, এরা সেই ইঞ্জিনিয়ারিং পার্টি এখন বেনামাজি নামাজির ভিতরে গেছে। আল্লাহ বলে এরা দুনিয়ায় ধোকা দিচ্ছে, আমারও ধোকা দিতে চায়। কয় আল্লাহ এরা আপনারও ধোকা দিতে চায়। আল্লাহ বলবেন ঠিক আছে,
তোমরা চুপচাপ থাকো, দেখি আমি কি করতে পারি। এবার আল্লাহ বলবেন, এই ছেলেরা কি হইল তোমাদের? কথা কথা কেন তোমরা? ও ভাই, বারবার ব্রেক করলে গন্তব্যস্থানে পৌঁছতে দেরি হবে, দেরি হবে, হ্যাঁ, দেরি হবে। এই জন্য আমার ব্রেক করতে দিও না। তো তোমরা তোমরা এ করো, আমি তোমাদের খুব বেশি কষ্ট দেব না। এখন বাজে হলো 11:30, 11:30 বেজে গেছে। আর আধা ঘন্টা সময় থাকা যাবে না ভাই? আর আধা ঘন্টা সময় থাকা যাবে না ভাই? আমি কিন্তু এখনো পর্যন্ত কাউকে হাইলাইট করিনি, কাউকে নিচে নামাই দেইনি, কারণ আমি কাউকে হাইলাইটের পক্ষে না, নিচে করার পক্ষে না। যদি বলেন হুজুর যারা সরকারে গেছে ওরা আমার ভাই, আমার অ্যাডভোকেট গাজী এনামুল ভাই আমার আপন ভাই, ওরাও ভাই এরাও ভাই। কেন ভাই? যতগুলো মামলা হয়েছে বিএনপির লোক আসামি, জামাতের লোক আসামি। আমার এক মামলায় 170 জন আসামি, 70 জনের ভিতরে 100 হইল বিএনপির আর 70 জন হইল জামাতের। তাহলে আমরা যা কাজ করেছি দুই গ্রুপ না ভাই? এখন একদল আল্লাহ ক্ষমতায় দেশে ক্ষমতায় থাক, আর একদল বিপক্ষে আছে থাক। আল্লাহ চাইলে যারা বিপক্ষে আছে আগামী নির্বাচনে আল্লাহ তাদের জাতীয় সংসদের ম্যান্ডেট দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কেউ আমার শত্রু নাই, সবাই আমার কি। আসুন, বেনামাজি লোক কিসের ভিতরে ঢুকে বলল? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নিজেই জিজ্ঞেস করবে তোমরা নামাজি না বেনামাজি? তখন ওদের ভিতর থেকে ওরা বলবে আল্লাহ আমরা নামাজি। আল্লাহ বলবে তোদের তো সাহস কম না। এবার আল্লাহ বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, হে ঈমানদারেরা, হে ডাইনপন্থী লোকেরা, তোমরা রুকু করো, সেজদায় চলে যাও। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ যারা দুনিয়ায় আদায় করে, কিয়ামতের দিন তারা সবাই রুকুতে চলে যাবে, সেজদায় চলে যাবে। আর যারা দুনিয়ায় নামাজ পড়ে না, সেজদা করে না, ওদের মাজাগুলো বেঁকা হবে না, ওরা সোজা হয়ে দাঁড়াই থাকবে। আল্লাহ বলবে তোরা না নামাজি, তাহলে রুকু করতে পারলি না কেন, সেজদা করতে পারলি না কেন? তখন ওরা বলবে আল্লাহ মনে করেছিলাম মিডিয়ারে ফাঁকি দিয়েছিলাম, তারপরে কি নির্বাচন কমিশনকে ফাঁকি দিয়েছিলাম, প্রশাসনকে ফাঁকি দিয়েছিলাম, মনে মনে ভেবেছিলাম আমরা বিরাট চালাক, কিন্তু আল্লাহকে চালাকি করে আমরা পারলাম না। আমরা যে বেনামাজি ছিলাম এটাই প্রমাণ হয়ে গেছে। তাহলে বেনামাজিরা যাবে কোথায়? তাহলে এবার আপনি ঘরে যেয়ে, বাড়িতে যেয়ে একটু 1 মিনিট নয় 1 সেকেন্ড একটু গবেষণা করবেন। বাংলাদেশের যতগুলো দল আছে, কোন দলের ভিতরে নামাজি লোক বেশি? বিশ্বাস করুন, যেই দলের ভিতরে নামাজি লোক বেশি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দলটা জান্নাতি দল। কুনু মা'আস সাদিকিন ওয়ারকাউ মা'আর রাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন। সত্যবাদীদের সঙ্গে থাকো, রুকুকারীদের সঙ্গে থাকো, সেজদাকারীদের সঙ্গে থাকো। কথাকার? আরো জোরে বলেন কথাকার? বলুন তো, কুরবানির সময় গরুর দাম এড়িয়ে গরুর দাম বাড়ে না কমে? সবাই মিলে বলেন বাড়ে না কমে? হিন্দুদের যখন পূজা পার্বণ হয় পাটা ছাগলের দাম বাড়ে না কমে? আল্লাহ এদিক হচ্ছে নাকি? হিন্দুদের পূজা পার্বণের সময় পাটা ছাগলের দাম, আর আমাদের সমাজে কিছু ছাগল মার্কা লোক আছে, নির্বাচনের সময় আসতে ওনাদের দাম বেড়ে যায়, 500 টাকায় বিক্রি হয়। টাকায় বিক্রি হন কারা কারা? একটু হাত তোলেন তো ভাই। টাকায় বিক্রি হয়েছিলেন কারা কারা? একটু হাত তোলেন তো।
তাহলে এখানে তো টাকায় বিক্রি হওয়া লোক একটাও নেই, তাহলে আমার দাওয়াত করি লাভ কি? আপনারা সবাই তো জিব্রাইলের ছোট ভাই। হরি আল্লাহ রে, এত ভালো মানুষ, এরপরে অনেক জায়গায় ৭০ ভোটে ইসলাম ফেল করেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? শুধুমাত্র ৫৩টা ভোটে অনেক জায়গায় ইসলাম ফেল করেছে। এই টাকাওয়ালারা টাকা খেয়ে যাকে দেওয়ার দরকার তাকে না দিয়ে আর একজনকে দিয়েছে। এদের মর্যাদা গরুর চামড়া চাইতে আরো খারাপ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ পাক ৪টে পুরস্কার দেবে। কয়টা পুরস্কার দেবে? ভালো করে খেয়াল করেন। যারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাদের কয়টা পুরস্কার দেবেন? ১ নম্বর পুরস্কার, ৫ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তাদেরকে আল্লাহ দোজখে দেবে না। আচ্ছা, দোজখে যেতে চান কেটে কেটে একটু হাত তোলেন তো, যে আমি দোজখে যেতে চাই। কেউ যেতে চায় না। আচ্ছা ভাই, এর ভিতরে সুদ খাওয়া লোক আছেন? এর ভিতরে সুদ খাওয়া লোক আছেন? একটু হাত তোলেন তো, আমরা একটু দেখি যে আপনি সুদ খান। তা সুদ খাই তা লজ্জা করে না? হাত তুলতে লজ্জা করবে কেন? লোকের মধ্যে। আচ্ছা বলেন তো, ঘুষ খাওয়া লোক আছেন? কেউ হাত তুলবেন? আমি হাত তুলতে বলে লজ্জা দেব না। আল্লাহ আপনাকে ভালো করে দিক, সকলে মিলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ৫ ওয়াক্ত নামাজ যারা ঠিক মতন আদায় করবে তাদেরকে আল্লাহ কয়টা পুরস্কার দেবে? ১ নম্বর পুরস্কার হলো কোন নামাজি দোজখে যাবে না। তাহলে আপনি দোজখ যদি বন্ধ করতে চান তাহলে আপনার কি লাগবে? এই জোরে বলেন, কি লাগবে? ৫ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে মৃত্যুর সাথে সাথে ৮টা জান্নাতের দরজা তাদের জন্য খোলা হবে। তাই তো হাদিস শরীফে পাওয়া যায়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল খারাপ এবং ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে ৫ ওয়াক্ত নামাজ যারা পড়ে মৃত্যুর সাথে সাথে ৮টা জান্নাতের মালিক হবে। সে নারী হোক আর পুরুষ হোক, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, জাতীয় পার্টি হোক আর জামাত ইসলাম হোক, ৫ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তারা জান্নাতের মালিক। তাহলে নামাজিদের জন্য কয়টা পুরস্কার বললাম? ৪টার ভিতরে ১ নম্বর, সে দোজখে যাবে না। ২ নম্বর, সে জান্নাতে যাবে। ৩ নম্বর, যারা নামাজ আদায় করে তাদের কবরে আল্লাহ আযাব দেবে না। ৪ নম্বর, যারা নামাজ ঠিক মতন আদায় করবে মৃত্যুর সময় তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। তাহলে এই ৪টে পুরস্কার যদি আল্লাহ আমাদের দেয়, আর কিছু দরকার আছে? সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটু ব্যাখ্যা করে দিতেন আমাদের জন্য সুবিধা হতো। নবী বললেন, সাহাবীরা বলো তো, ৫ ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? লেবুগাতির মুসলমানেরা, মনিরামপুরীর মুসলমানেরা বলুন তো, ৫ ওয়াক্ত ফরজ নামাজের ভিতরে, ৫ ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? সবাই মিলে বলেন, কয় রাকাত? ১ ওয়াক্ত নামাজ আদায় করে আমরা মাহফিল শুনতে বসেছি, সেই ওয়াক্তটার নাম কি? এশার ফরজ নামাজ কয় রাকাত? মাগরিব বেলা ডোবার পর আর একটা নামাজ পড়েছিলাম, সেটা হলো মাগরিবের নামাজ। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? ও আমার জাতি মা এবং বোনেরা, ভাই এবং বাবাজিরা, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের ভাইরা শুনে নাও, আজকের থেকে যদি মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা না করো, মৃত্যুর আগ পর্যন্ত যদি মাগরিবের নামাজ আর এশার নামাজের পাবন্দি করো, আমি আজিজুল আমার কাছ থেকে সাদা কাগজে লিখে নাও, তুমি মৃত্যুর পর পরই 7টা জাহান্নামের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহর ওয়াদা, কোনো নামাজিকে আল্লাহ জাহান্নামে দেবে না। এবার আসুন, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। এবার বলুন তো, জান্নাত কয়টা? নবী বলেন, বালেগা হওয়ার পর থেকে কোনো নারী আর কোনো পুরুষ ব্যক্তি যদি আসরের নামাজ আর জোহরের নামাজ ঠিক মতন আদায় করে, ওই লোক আর ওই পুরুষ আর ওই নারী মৃত্যুর পর পরই 8টা জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে ঢুকতে পারবে।
তাহলে জাহান্নামের দরজা বন্ধ করতে গেলে মাগরিব আর এশার নামাজ লাগবে, আর জান্নাতের দরজা খুলতে গেলে জোহরের নামাজ আর আসরের নামাজ লাগবে। তাহলে 4 ওয়াক্ত নামাজের ভিতরে পুরস্কার পাইলাম 2টা। এবার বাকি আছে কয় ওয়াক্ত নামাজ? 1 ওয়াক্ত। সেই 1 ওয়াক্ত নামাজের নাম কি? এই কথা বলেন, সেই 1 ওয়াক্ত নামাজের নাম কি? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই 2 রাকাত নামাজ আজকের থেকে যদি কোনো ব্যক্তি আদায় করে, কোনো নারী পুরুষ আদায় করে, সে মৃত্যুর সময় ঈমান নিয়ে মরবে, আর আল্লাহ পাক তার কবরে আযাব দেবে না। তাহলে কবরের আযাব বন্ধ করতে গেলে নামাজের দরকার, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে গেলে নামাজের দরকার, জান্নাতের সার্টিফিকেট পেতে গেলে নামাজের দরকার, জাহান্নাম বন্ধ করতে গেলে নামাজের দরকার। এই ক্ষুদ্র কাফেলার পায়ের পরে 2টো হাত থেকে দাবি করছি, আগামীকাল থেকে আমরা আর নামাজ কাজা করব ইনশাল্লাহ বলেন, আরো জোরে ইনশাল্লাহ বলেন। নামাজি লোক যারা নামাজি হয় তারা খেজুর চুরি করতে পারে না। ওরে বাবা, সৌদি আরব থেকে কিছু খেজুর আসলো, আমাদের দেশের এমপি মন্ত্রীরা সেই খেজুর চুরি করলো, তাহলে বোঝা গেল ও গরু চোরের ওপরের চোর। এরকম চোর বুঝি আমাদের দেশে নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং আমরা বুঝেও কেন বুঝলাম না, তবে জাতির আমরা দোষ দেব না। আমরা দিয়েছিলাম ঠিকই, আমরা টিকিট কেটেছিলাম ঢাকায় যাব বলে, রাত্রি একটু ঘুম পড়লাম, সেই সুযোগে আমাদের বাস রাজশাহী চলে গেল, আমাদের গাড়ি কেন ঢাকায়? কথা বলেন, কথা বলেন। 1টা পর্যন্ত শুনলাম গাড়ি ঢাকার দিকেই যাচ্ছে, 1টা থেকে 3টা পর্যন্ত একটু সুযোগ নিয়ে ও আল্লাহ গাড়ি আর ঢাকায় গেল না। সকালবেলা ঘুম থেকে দেখি গাড়ি রাজশাহী। কেন আমরা পারি নাই? আমরা টিকিট কেটেছিলাম ঠিকই, কষ্ট করেছিলাম ঠিকই, মেহনত করেছিলাম ঠিকই, মেরেছিলাম ঠিকই, কিন্তু যে কোনো কায়দায় হয়নি। তবে আগামীতে সাবধান হয়ে থাকব, নামাজি লোকরা তাদের অধিকার ছিনাই আনার জন্য। তাহলে জাহান্নামে যাবে কয় গ্রুপ? কোন জাহান্নাম? সাকার নামক জাহান্নামের সামনে কয় গ্রুপ দাঁড়িয়ে আছে? প্রথম প্রশ্ন করা হলো, তোমরা কারা? ওরা বলল আমরা কি? বেনামাজি। তাহলে বোঝা গেল বেনামাজি জাহান্নামে যাবে, আমরা বেনামাজি হয়ে মরব। আর 3টে আছে বলবো। এবার আসুন প্রশ্ন করি আল্লাহর কাছে। সব প্রশ্নগুলো কার কাছে করতেছি? উত্তর কে দিচ্ছে? দয়া করে আমার বিরুদ্ধে কেউ লেগেন না, কারণ যদি আজকে আমার আপনারা তাড়িয়ে দেন, আগামী বছর এখানে তারেক মনোয়ার আসবে। তারেক মনোয়ার এসে যদি সূরা মুদ্দাসসিরের এই 40, 41, 42, 43 নম্বর আয়াতের কথা বলে, একই কথা বলবে। যদি মনে করেন তারেক মনোয়ারের নিয়ে আসবেন না, আমির হামজা আসবে, আমির হামজা একই কথা বলবে। সুতরাং হুজুর মেরে লাভ নাই, ভালো হলেই লাভ। তাহলে প্রথম দাঁড়িয়ে আছে তারা কারা? এবার 2 নম্বর আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও, সাকার নামক জাহান্নামের সামনে 2য় লাইনে কে দাঁড়িয়ে আছে? কারা দাঁড়িয়ে আছে? ওয়ালাম নাকুনুতিমুল মিসকিন। জান্নাতীরা বলবে, ফেরেশতাও বলবে, বুঝলাম সামনের লাইনে বেনামাজি, 2য় লাইনে তোমরা কারা? 2য় লাইনে তোমরা দাঁড়িয়ে আছো জাহান্নাম, সাকার নামক জাহান্নামে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছো, তোমরা কারা? তখন ওরা বলবে, ভাই আমরা হলাম সাদাবাজি দল, গরিবের মাল খাওয়া পার্টি, এতিমের মাল খাওয়া পার্টি। আয় করতাম না, শুধু লোকের কাছে সাদা চাইতাম, আমরা হলাম সাদাবাজি। তাহলে এই সমাজে যারা সাদাবাজি করে গরিবের মাল খাচ্ছ, সাকার নামক জাহান্নামে যাওয়া লাগবে। নিশ্চয়ই ওই দল, নিশ্চয়ই ওই লোক জামাত ইসলামের ভিতরে বেশি। সাদাবাজি জামাত ইসলামের ভিতরে বেশি না ভাই?
কি বলেন না? প্রায় পেপারে দেখি যে জামাত ইসলামের লোক চাঁদা তুলতেছে, কোন জায়গায় আছে না নাই? ওটা আপনারা যাচাই বাছাই করবেন। ওটা আমি যাচাই বাছাই করতে গেলে আমার আবার জামাতের কর্মী বানিয়ে দেবে। ও বাবা, ওয়াজ করতে আসলেও জ্বালা, কথা বললেও জ্বালা, না বললেও জ্বালা, সত্য কথা বললি বলে জামাতের প্রোডাক্ট। আবার যদি মিথ্যা কথা বলি যায়, কিছু লোক গয় ও গোলালু মার্কা হুজুর। ক্যাসেটে দেখেছি একরকম, এখন হয়ে গেছে আর এক রকম। এ হইল দালাল, দালাল, দালাল। আমি দালাল হতে চাই, সে দালালটা কার পক্ষে? আমি সারা জীবন দালাল হয়ে মরতে চাই, সে দালালিটা রসুলের পক্ষে হোক, কোন দলের পক্ষে যেন না হয়। তাহলে গরিবের মাল যারা খাবে, গরিবের কাছ থেকে যারা চাঁদা তুলবে, গরিবের মাল খেয়ে যারা মানুষকে কষ্ট দেবে, তারা যাবে কোথায়? আস্তে আস্তে ফেসবুকে একটা গল্প দেখতেছিলাম, একটা কাহিনী শুনতেছিলাম। ঢাকার বুকে একজন লোক, তিনি সৎ ব্যবসা করতে চান। তিনি পাঞ্জাবি বিক্রি করতেছিলেন 600 টাকা করে। এইবার একজন নেতা যেয়ে বলল, আমি অমুক মন্ত্রীর খালাইতো ভাই, মামাইতো ভাই, ভুবুতে ভাই, অমুক মন্ত্রীর সঙ্গে আমার বিরাট সম্পর্ক, পাঞ্জাবি বিক্রি করবি 2000 টাকা। ওই লোকটা বলতে চাই মানুষের ঠকাবো না, কারণ আমার পাঞ্জাবি 400 টাকা বানাইতে লেগেছে, 600 টাকা বিক্রি করলে আমি 200 টাকা লাভবান হব। এই লোক তখন হুমকি দিয়ে বলতেছে, অমুক মন্ত্রীর সঙ্গে আমার বিরাট সম্পর্ক, যদি তুই আমার কথা না শুনিস তোর ব্যবসায়ী করতে দেব না। ওই সৎ লোকটি বাধ্য হয়ে দেশের ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে বিদেশে চলে গেছে। তাহলে যেই গ্রুপের লোকেরা 600 টাকার পাঞ্জাবি 2000 টাকা বিক্রি করার জন্য চাপ সৃষ্টি করে, ওরা সুযোগ পাইলে দেশটারে আস্ত গিলে ফেলবে। তবে চিন্তার কোনো কারণ নাই। হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই, উনি কিন্তু থাকার জন্য অনেক চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? উনি প্রায় মঞ্চে দাঁড়িয়ে বলতেন, আমার কেউ তাড়াতে পারবে না, তাড়ানোর মতন শক্তি নাই। বাইরে কোনো রাজনৈতিক দলের নেতারা শেখ হাসিনারে তাড়াইতে পারি নাই। সাধারণ জনগণের তাড়া খেয়ে শেখ হাসিনা কুকুরের মতন পালিয়ে গেছে, দুপুরবেলার খাওয়া জুটিনি। আবার শেখ হাসিনার মতন স্বৈরাচার হয়ে যদি কেউ মাথা উঁচু করে, উনি হয়তো কাপড় পরে পালিয়েছে, আর তোমাদের কাপড় পর্যন্ত জনগণ খুলে নেবে। সাদাবাজির ঠাই বাংলার জমিনে হবে না। এই আমার সঙ্গে আপনারা কি একমত? চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতে, সবাই মিলে বলেন, চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতে দেব না। 18 কোটি মানুষের ভিতরে হিন্দুরা আছে না নাই? 9 কোটি ভোটারের ভিতরে হিন্দু ভোটার আছে না নাই? তাহলে হিন্দুর বাড়িতে আপনি চাঁদাবাজি করবেন কেন? চামড়া খুলে লবণ দেবো, একদম একদম চোখ তুলে বলবো। উনিও নাগরিক, আমিও নাগরিক। কথা বলেন ঠিক না ঠিক? ওনার ব্যবসা করার অধিকার আছে, আমারও ব্যবসা করার অধিকার আছে। তুমি কাজ করে খাও, চাঁদাবাজি করতে দেবে না। চাঁদাবাজি করলে হাত কেটে দেওয়া হবে। পারবেন তো? পারতেই হবে, পারতেই হবে। এটা বাঘের মুল্লুক নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের এলাকা। কথা বলেন। আপনারা চাঁদাবাজির ধরে কোর্টে নিয়ে যাবেন, অ্যাডভোকেট গাজী এনামুল হক ভাই আপনাদের পক্ষে ওকালতি করবে, রোকনুজ্জামান ওকালতি করবে, আমরা আপনাদের সহযোগিতা করব। কারণ আল্লাহ বলতেছে, চাঁদাবাজি যারা করবে তারা যাবে জাহান্নামে। কারণ চাঁদাবাজির চাইতে বড় জুলুম আর পৃথিবীতে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমি তিলে তিলে 10,000 টাকা নিয়ে ফুটপাতে একটা দোকান দিয়েছি। ওই দোকানের আয়ে আমার 4 জন পরিবারের লোক চলে। তোমার প্রতিদিন সন্ধ্যাবেলা হলে 500 টাকা চাঁদা দিতে হবে। আমার বউ ছেলে মেয়ে না খেয়ে থাকে, তুমি খেটে খেতে পারো না। যদি একান্তই তোমার কপালে খাদ্য না জোটে, পায়খানা প্যাকেটে করে নিয়ে রাত্রি তুমি আর তোমার বউ পায়খানা খাও, পায়খানা খাও, পায়খানা খাও। তবু লোকের কাছে চাঁদা তুলে কষ্ট দিও না।
আর আল্লাহ স্পষ্ট করে বলতেছে, যারা গরিবের মাল জোর করে খাবে, যারা এতিমের মাল জোর করে খাবে, যারা সাধারণ মানুষের কাছে চাঁদা তুলে খাবে, এরা যাবে কোথায়? তাহলে কয় গ্রুপ পাওয়া গেল? জোরে বলেন, কয় গ্রুপ পাওয়া গেছে? তাহলে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? তার ভিতরে 1 নম্বর বেনামাজি, 2 নম্বর চাঁদা তলা পার্টি, গরিবের মাল খাওয়া পার্টি, 3 নম্বর আর 4 নম্বর আলোচনা করতে গেলে আমার আর 20টা মিনিট সময় লাগবে। 20টা মিনিট সময় দেবেন আপনারা? হ্যাঁ, 12:30 বন্ধ করবেন। 12:30 পর্যন্ত? হ্যাঁ। সুবহানাল্লাহ। 12:30 পর্যন্ত যদি কেউ না থাকে তাহলে আমি একলা ওয়াজ করবো। থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরে, সবাই তো এক গ্রুপের হয় না, হয় কিছু বিপক্ষের লোক আছে না? আমি ওদের দেখলে চিনতে পারতেছি, মুখ টুক কালো, হনুমানের মতন। আমি দেখলি বুঝি ভাই, কারণ আমি গোটা বাংলাদেশে ঘোরা লোক। এইবার আমার কমিটির ভাইদের বলি, হাসান মেম্বার ভাই কই থাকে জানি, মেম্বার ভাইদের বলি, যদি দেখেন লাইন খারাপ, কারণ আমার ওয়াজ যদি দেখেন আপনি লাইন খারাপ দেখতেছেন, যে এ ওয়াজে আমার ক্ষতি হবে, ছোট্ট একটা কাগজে লিখে দেবেন যে হুজুর ওয়াজ বন্ধ করে দেন। ওয়াজ বন্ধ করে এমন জোরে দড়ি মারবো আপনারা আমার খুঁজে পাবেন না, কারণ আমার আগের থেকে পালাইনি অভ্যেসও আছে, দড়ি মারা অভ্যেসও আছে। আমার পালানো অভ্যেসও আছে, দড়ি মারা অভ্যেসও আছে। বগুড়ার কাহালুতি মাহফিল হবে। কোন জায়গায়? বগুড়া জেলার কাহালু থানায় মাহফিল হবে। শিবির আর ছাত্র দল 2 জনে মিলে মাহফিল দিচ্ছে। তখন ওরা 2 জন একসঙ্গে ছিল, এখন যে কোনো কারণে ভাগ ভাগ হয়ে গেছে, আবার একসঙ্গে হবে ইনশাল্লাহ। তো এখন মাহফিলের 2 দিন আগে, আওয়ামী লীগ সাহেব আমার আমলে মাহফিলের 2 দিন আগে শিবির সভাপতি বলতেছে, হুজুর মাহফিল বন্ধ কেন? পুলিশ এসে স্টেজ ভেঙে দিয়েছে, মাইক টাইক গুঁড়ো করে ঘরে তুলে দিয়েছে, আর আমাদের নাম ঠিকানা লিখে নিয়ে গেছে, যদি আপনার নিয়ে আসি তাহলে সবাই জেলে যাওয়া লাগবে। তাই আমি বললাম, মাহফিলের আর 2 দিন বাকি, তোদের টাকা পয়সাও পরিশোধ করা, এখন উল্টো টাকা ফেরত দিতে গেলে আমারও ঝামেলা, তা যে কোনো কায়দায় মাহফিল তোরা কর, আমি স্টেজে উঠবো। কচ্ছে হুজুর ওরা তো ধৈর্য যায়, আমার না যাবে, তোদের কিছু হবে না। তো হুজুর তাহলে একটু চেষ্টা করে দেখি, আপনি যখন সাহস দিয়েছেন। এখন ভাই মাহফিল করতে গেলে একজনের সভাপতির দরকার লাগবে না ভাই? এখন সভাপতি ওই গ্রামের কেউ সভাপতি হবে না, যার কাছে যায় সে বলে না ওই বক্তার মাহফিল আমি সভাপতি হব না, তাহলে ও বক্তাও মরবে আমারও মারবে। শেষ পর্যন্ত মসজিদের ইমাম সাহেব বুদ্ধি দিয়েছে যে প্রাইমারি স্কুলের হেডমাস্টার, উনি রিটায়ার্ড হয়ে গেছে, ওই লোকটা টাকার লোভ খুব, তো ওরে যেয়ে বল, চাচা তুমি যদি সভাপতি হও তাহলে মাহফিল শেষে তোমার 5,000 টাকা দেওয়া হবে। তো এখন হেডমাস্টার বলতে, সভাপতি হলে টাকা দিতেই হয়, আর তোরা যখন উল্টে আমার টাকা দিবি, যা আমি সভাপতি। তাহলে এই সভাপতি একজন বাবা গেছে না ভাই, আর আমি যাবো। আমি বললাম 2টো হরেন ফিট করবি, একটা চেয়ার আর একটা টেবিল, আর সভাপতির জন্য একটা চেয়ার, তাই দেওয়া হয়েছে। মোটামুটি মাহফিল এশার নামাজের পরে শুরু হয়েছে, আগের তো শুরু হয়নি। আর মোবাইলের যুক্ত লোকজনের বলা হয়েছে সব লোক ময়দান ফুল। এইবার আমি স্টেজে ওঠার আগে মাইকলা ডেকে বললাম, খোকা শোন, আজকে কিন্তু খুব রিক্সির মাহফিল, তুই সাবধান থাকবি। তখন মাইকলা বলতে, হুজুর আমার কি করতে হবে? আমি যতক্ষণ আমি মঞ্চের তে না নামবো ততক্ষণ তুই আমার দিক, চোখের দিক তাকাই থাকবি, যেই চোখ মিটকি মারবো সেই তুই লাইট অফ করে দিবি, তারপরে আমার যা হয় হবে। এখনো মাইকলাও ঠিক আছে, আমার দিক তাকাই রয়েছে যে হুজুর চোখ মিটকি মারলি কি অফ করবে? লাইট অফ করবে। এখন মঞ্চের সভাপতি আর আমি ছাড়া আর কেউ নেই, ওয়াজ হচ্ছে, আমার ওয়াজ কখনো নরম হয়নি, আর হবার কোনো চান্স নেই। এখন ওয়াজ হতে হতে এখন আওয়ামী লীগের লোকেরা থানায় ফোন করেছে যে সেই হুজুর এসে ওয়াজ করতেছে, সেই হুজুরেরই ওয়াজই চলতেছে। এখন পুলিশ এসেছে 17 জন পুলিশ যখন হেলমেট পরে গেট দিয়ে ঢুকেছে, তখন সভাপতি বলতেছে, হুজুর হুজুর পুলিশ। তাই বললাম, স্যার আপনি চুপ করেন। কয় হুজুর আপনি তো চলে যাবেন আর আমার ধন্য যাবেন হুজুর, আমি তো চুপ করে বসেন দেখি কি হয়। এখন পুলিশ আস্তে করে এসে গেট দিয়ে, গেট সিঁড়িতে এসে ওসি সাহেব 1 কান পা সিঁড়ির উপরে দিয়েছে, আর 1 কান পা নিচে। আমার মাত্র ঘন্টাখান আলোচনা হয়েছে। এমত অবস্থায় আমি ওই মাইকওয়ালাদের একটু
ওরা দেশে লাইট অফ করি। এখন ভাই এই যে এতগুলো লাইট চলতেছে, হঠাৎ করে লাইট অফ হয়ে গেলে চোখেটা ধান্দা লাগবে না? এখন পুলিশের চোখে ধান্দা লেগেছে, আর আমি এইভাবে কোরআন শরীফ আলগা করে থুয়ে, চশমা থুয়ে ওই পাশে দিয়ে পিছনের ওই কাপড় ফাঁক করে দিছিলাম। আর ওদিক শিবির আর বিএনপি ছাত্র দল আছে, ওরা আমার নিয়ে ভোদৌড়ি। আমিও চলে গেলাম, মাইকলা লাইট দিল। ওসি সাহেব এসে সভাপতির বলতে, হুজুর কই? তো বলতে, তাই তো স্যার, হুজুর তো এই চেয়ারেই বসেছিল। এই তো সে হুজুরের চশমা, সে কোরআন শরীফই তো এখনো বন্ধ করিনি, তা হুজুর গেল কই? মানে সভাপতি একটা ভাব লাগাচ্ছে, হুজুর গেল কই? তখন ওই বলতেছে, ওসি বলতেছে, ভাব লাগাচ্ছেন, হুজুর গেল কই? তখন সভাপতি উঠে দাঁড়াই বলতেছে, হুজুর তো এইখান থেকে উঠে ওই সিঁড়ি দিয়ে বেরিয়ে গেল, আপনি হুজুরির বের করতে, তাই আমার পরে টর্চারিং করতে। হুজুর আপনি কোন জায়গায় সরাইছেন, কই পাত দেবেন, নতুবা একটা পুলিশও বাড়ি যাই দেবো না। ফাজলামি শুরু করেছেন না হুজুর এখন বেরিয়ে, তাই এখন আমাদের কাছে যে ফাজলামি করতে, হুজুর কোন জায়গায় গেছে, কই পাত দেওয়া লাগবে। পুলিশ দেখলো, ওরে বাবা, হুজুর এসেই তো সভাপতির তেজ বেশি। তো এবার পুলিশ আসতে দেয়, মাইকলার বলতেছে, এই লাইট অফ করলি কেন? তো ও তো তখন কাঁপতে, স্যার বলতে, স্যার আমি অফ করিনি, সরকার কারেন্ট বন্ধ করে দিয়েছে। স্যার সরকার কারেন্ট বন্ধ করে দিলে আমি কি করব স্যার? পুলিশ দেখলো এ কারোর কাছে বুদ্ধি খাটাই হবে না। তখন পুলিশ এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলতে, স্যার এই হুজুর এত চালাক, মাইকলার বলেছে লাইট অফ করতে, লাইট অফ করে দিয়ে যে কোন দিক থেকে গেল স্যার আমরা আর খুঁজে পাচ্ছি না। আমার ধারণা বগুড়া জেলার সব পুলিশ যদি এক জায়গায় করেন, এ লোকের ধরা যাবে না স্যার, এ লোক খুব চালাক। আচ্ছা বলেন, আপনাদের সামনে আজ রাত 12টার সময় কথা বলছি, বলুন তো ওই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল? ভয়াবহ। বলেন কত কষ্টের ছিল? আজকে তো বসন্তের কোকিলের মতন অনেকেই গান গাচ্ছেন, অনেকেই কু 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 করতেছে, কিন্তু বিপদের দিনে অনেককেই ময়দানে পাওয়া যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? অনেকেই লেজ গুটাই নিয়ে ঘরে দরজা দিয়ে বসেছিলেন, ময়দানে যারা ছিল ওরাই হলো প্রকৃত বাঘের বাচ্চা। সুতরাং সেদিন ময়দান কারোর কাছে ছেড়ে দেয়নি, আর আজকে ময়দান ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? তার ভিতরে দুই শ্রেণীর বর্ণনা করেছি, একটা হলো বেনামাজি, আর একটা হলো সাদাতলা গ্রুপ। 3 নম্বরটা বলবো। এবার কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি বলো তো 3 নম্বর লাইনে জাহান্নাম, সাকার নামক জাহান্নামের 3 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা কারা? এবার কোরআন উত্তর দিচ্ছে, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন।